আসসালামু আলাইকুম দর্শক। গরু কেন সিঁড়ি বেয়ে উপরে উঠছে? অবাক হওয়ার কিছু নেই। কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা এখন দেখছেন সিঁড়ি বেয়ে গরুকে একটি নির্দিষ্ট কক্ষে ঢুকানো হয়েছে। এখন গরু এখানে উপর থেকে তাকে একটু প্রয়োজন মতো জায়গা দিয়ে তাকে ঢেকে দেয়া হবে। এটা একটা ছোট্ট একটা কক্ষ, যেখানে একটা গরু সুন্দর করে থাকতে পারে। কক্ষটাকে সুন্দর করে আটকিয়ে দেওয়ার পর আটকে দেয়া হচ্ছে, আপনারা দেখছেন। এবার গরুকে চিৎ করে শোয়ানোর ব্যবস্থা করা হবে। গরুকে চিৎ করে শোয়ানোর পর কি হবে আপনারা জানেন নিঃসন্দেহে। গরুকে কিছুক্ষণ পরেই জবাই করা হবে। এখন গরুর মুখটাকে একটু উঁচু করে জবাই করার জন্য উপযোগী করে সুন্দর করে একটি লোহার রডের দিয়ে তৈরি একটা ফ্রেম তার গলায় বেঁধে দেওয়া হলো, যাতে করে সে আর বেশি নড়াচড়া না করতে পারে। এখন তাকে আস্তে আস্তে করে তাকে চিৎ করে শুইয়ে দেয়া হচ্ছে। আপনারা দেখছেন পুরো কক্ষটাকেই ঘোরানো হচ্ছে। এই ঘুরিয়ে একদম চিৎ করে শোয়ায় রাখলে যেভাবে সুন্দর করে জবাই করতে সুবিধা হয়, সে সুবিধাজনক অবস্থায় তাকে রাখা হচ্ছে। একদম নতুন পদ্ধতি, একদম নতুন আকর্ষণীয় অত্যাধুনিক পদ্ধতিতে জবাই হবে। এটা জানতে পেরে অনেকেই এখানে ভিড় করছে। আপনারা আশেপাশে অনেককে দেখতে পাচ্ছেন। এখন তাকে একটু বেঁধে দেয়া হবে, যাতে করে মোটেও নড়াচড়া না করতে পারে। প্রয়োজনীয় বেঁধে দেওয়ার পর তারপর তাকে জবাই করার জন্য ইমাম সাহেবকে আমন্ত্রণ জানানো হবে। ইমাম সাহেব প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আ অত্যাধুনিক পদ্ধতিতে অপরিষ্কার অপরিচ্ছন্নতা ছাড়াই কিভাবে কোনো আ কষ্ট ছাড়াই একটা গরুকে আ পরিচ্ছন্ন পরিবেশে কিভাবে জবাই করা যায়, এটা ঢাকা হাজারীবাগে এই জবাইটা হচ্ছে। এভাবে আস্তে, আস্তে করে আপনার শহরেও একদিন পৌঁছে যাবে। এই ১ম কোনো অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে গরু জবাই করার ব্যবস্থা করা হচ্ছে এখানে। এটা আস্তে, আস্তে করে সকল শহরেই পৌঁছে যাবে। আপনারা অপেক্ষায় থাকেন, আপনার শহরেও শীঘ্রই পৌঁছে যাবে। তো দর্শক দেখছেন, আ আমাদের ইমাম সাহেব রেডি হচ্ছে। এখনই তাকে দায়িত্ব দেয়া হবে গরু জবাই করার জন্য। আ স্বেচ্ছাসেবকরা আছেন। স্বেচ্ছাসেবকরা দেখছেন যে কোনো সমস্যা আছে কিনা, আ সকল কিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো একটু চেক করে নিচ্ছেন। চেক করার পর এখনই ইমাম সাহেবকে ডাকা হবে। এখনই ইমাম সাহেব আ জবাই করবেন। সবাই অপেক্ষা করছে এই গুরুত্বপূর্ণ এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য। হ্যাঁ, এখনই জবাই করা হবে। ইমাম সাহেবকে আমন্ত্রণ জানানো হলো এবং আ চাকু নেয়ার জন্য ইমাম সাহেবকে বলছেন, "আপনারা অপেক্ষায় থাকুন। এখনই আপনাদের কাঙ্ক্ষিত সেই অত্যাধুনিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় জবাই করার দেখতে পারবেন।" পূর্বেই স্বেচ্ছাসেবক একজন দেখে নিচ্ছেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং ইমাম সাহেব আবার উপরে উঠছেন। ইমাম সাহেব উপরে উঠে দেখে নিচ্ছেন এবং দোয়া পড়া চলছে। ইতিমধ্যে গরু জবাইয়ের জন্য যে দোয়া পড়তে হয়, সেই দোয়াগুলো ইমাম সাহেব পড়া শুরু করেছেন। আ পড়া শুরু করার পর আ এখন জবাই করবেন। দোয়া পড়া শেষ। এখনই ছুরি চালাচ্ছেন। আপনারা দেখবেন আ ইমাম সাহেবকে এখনই, না, দুঃখিত, এখনো শুরু করেননি। ইমাম সাহেব এখনই ছুরি চালাবেন। হ্যাঁ, এই শুরু করেছেন। আমাদের কাঙ্ক্ষিত গরু জবাই আমরা দেখতে পাচ্ছি। এখন ইমাম সাহেব ছুরি চালাচ্ছেন। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাতে পারলে ভালো হতো। কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না। দুঃখিত যে এখানে অ্যা যে আ বাউন্ডারি দেওয়া হয়েছে, এখানে বেশি কাছে যাওয়া ঠিক হবে না। গ্যাদারিং হবে। এজন্য আমরা দূরে আছি। ইমাম সাহেবের কাজ শেষ। ইমাম সাহেব জবাই করে নিচে নেমে আসছেন এবং এবার স্বেচ্ছাসেবকরা আছেন, তারা বাকি দায়িত্ব পালন করবেন। এরপর আ যা যা না যা যার গরু তাকে কিছুক্ষণ পরেই পরিষ্কার-পরিচ্ছন্ন করে তাকে ডেলিভারি দেওয়া হবে। এখন স্বেচ্ছাসেবকরা এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আ মা অ আ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
মোটর চালানো হয়েছে। মোটর চালিয়ে এখন পানি দিয়ে আপনারা দেখছেন যে পাইপ নিয়ে আমাদের একজন স্বেচ্ছাসেবক ভাই এখানে আসছেন। এই রক্ত প্রবাহিত হচ্ছে। গরু জবাইয়ের পর যে রক্ত প্রবাহিত হয়ে থাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এই যে রক্ত প্রবাহিত হচ্ছে। এই রক্তটাকে ধুয়ে ফেলার জন্য এই যে পাইপ প্রস্তুত, মোটর চালানো হয়েছে। এখন পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করা হবে। এই রক্ত প্রবাহিত রক্তকে ধুয়ে দেওয়া হবে এবং কিছুক্ষণ পরেই গরুটা যখন নিস্তেজ হয়ে যাবে এবং উম এই ক এক্কেবারে আ মৃত্যুর কিছুক্ষণ আগে এটা খুলে দেওয়া হবে। খুলে দিয়ে তাকে উম নিস্তেজ হওয়ার পর আ হস্তান্তর করা হবে কর্তৃপক্ষের হাতে। এখানে চাইলে তারা তৈরি করেও নিয়ে যেতে পারবে। কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় কিভাবে একটা গরু জবাই করা যায় সেটা আপনাদেরকে অনেক অংশেই দেখানো সম্ভব হলো। আরো কাছ থেকে দেখাতে পারলে সুন্দর হতো। কিন্তু আমাদের এখন সম্ভব হচ্ছে না। পরবর্তী সময়ে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা এসটিভির সঙ্গেই থাকুন।